ওং গং গণপতয়ে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব ওং হনুমন্তে নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো 31 মার্চ 2026 মঙ্গলবার। মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারে অবশ্যই মেসেজ করবেন। চলুন সরাসরি আলোচনা যাই। 31 মার্চ 2026 কেমন যাবে মেষ রাশির বন্ধুদের প্রথমেই আলোচনা করব। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে থাকবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে চন্দ্র গমন করবে। অষ্টক ভাগের ডট হিসেবে 25 পেয়েছেন মেষ রাশির বন্ধুরা। 5.53 রোপাস র্যাঙ্কিং দিয়ে যাচ্ছেন। আজকের দিনটায় রবিদেব 39%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 65, বুধদেব 80%, বৃহস্পতিদেব 94% এবং শুক্রদেব 44, শনিদেব 10% কাজকর্ম করবে। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যক্তিগত স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, যদি ফুসফুসের কোনো প্রবলেম থাকে তাহলে সকালবেলা থেকে রাত বিকাল 3:20 পর্যন্ত ভীষণ সতর্ক থাকবেন। আর না, ফুরফুরি থাকবে, ম্যানেজটা ফুরফুরে থাকবে। পূর্ব ফাল্গুনে তো অতটা ডিস্টার্ব নেই দেখতে পাচ্ছি। আর রাত্রি 9:32 পর থেকে না ষষ্ঠে ভাবটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন মঙ্গল শনি দগ্ধ অবস্থা আছে, রক্তচাপ বাড়তে পারে, পেটের প্রবলেম এবং চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখছে। পুরনো রোগের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বিকালের পরেও আছে ভালো, তবে একটু ওই পেটের গন্ডগোলের ব্যাপারগুলো থাকবে। হাই ব্লাড প্রেশার থাকলেও সতর্ক থাকবেন আজকের দিনটা। আর মঙ্গলদেবের কারণে একটু যান চালানোর ক্ষেত্রে বা আগুন থেকে একটু সাবধান থাকবেন। আর পারিবারিক ক্ষেত্র নিয়ে মায়ের জন্য একটু চিন্তা বাড়তে পারে, কমলেও মায়ের জন্য চিন্তা কমলেও বাবার স্বাস্থ্য নিয়ে একটুখানি সতর্ক থাকতে হবে। আপনার ভাই বোনের সঙ্গে সদ্ভাবটা মোটামুটি থাকবে যা দেখা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার দরকার। আর কারোর উপরে খুব বেশি নির্ভর থাকবেন না। গৃহের কোনো লোকের অভাব যদি হয়ে থাকে সমস্যা হতে পারে, তো সেই জন্য কারোর উপর বেশি নির্ভর করবেন না। নিজের কাজটা নিজেই করার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা তৈরি হবে, তবে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে তুঙ্গে থাকছেন আপনি। ক্যাম্পাসিং থাকলে, রেজাল্ট আউট বা এই ধরনের পরীক্ষা টরীক্ষা থাকলে ভালো ফল পাবেন, লাভবান হবেন। উপার্জনের জায়গাটা বেশ ভালো দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজনেস, দালালি থেকে অর্থ উপার্জন এগুলো ভালো হতে যাচ্ছে। পুরানো বাকি অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে তো ভালো। গাড়ি কেনার জন্য ঋণের আবেদন করলে অনুমোদন হয়ে যেতে পারে আজকের দিনটা। আজকের দিনে বিদেশে যারা আছেন অপ্রয়োজনীয়, যেহেতু দ্বাদশে শনি এবং রবির উপস্থিতি, অপ্রয়োজনীয় চিকিৎসা খাতে ব্যয় হওয়ার দেখাচ্ছে বা আইনি খাতে কোনো ব্যয় দেখাচ্ছে আজকের দিনটা। কাজের পরিবেশের ক্ষেত্রে আজকের দিনটায় কাজের চাপটা তো বাড়ছে। সহকর্মীদের থেকে শত্রুতা না হলেও মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ইন্টারভিউ যদি থাকে আইটি, ম্যানেজমেন্ট বা সৃজনশীল কাজ সংক্রান্ত ক্ষেত্রে, তাহলে কিন্তু সাফল্য অনেকটা পাবেন আজকের দিনটা। অফিসের প্রেম রোমান্সে আকর্ষণ আপনার বাড়বে। পেশাগত জীবনে সাফল্য আসছে আজকের দিনটা মোটামুটি। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিশেষ করে আমদানি রপ্তানি, অনলাইন ব্যবসা বাণিজ্য দারুণ লাভ পাবেন। খুচরো ব্যবসা বিক্রেতাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। পাইকারি বা বড় ব্যবসায়ীরাও বেশ সফল হতে যাচ্ছেন। আইনি বিষয়ে কোনো জটিলতা অ্যাজ সাচ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে না, একটু ঝামেলার মধ্যে হয়তো জড়িয়ে পড়তে পারেন। যাদের আগে ঝামেলা আছে তাদেরকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে আজকের দিনে। শত্রু ব্যাপারে কোনো ভয় নেই, কিন্তু শত্রু দমনের জন্য আপনার মন কিন্তু মনের মধ্যে স্ট্রেংথ থাকবে।
প্রেমের জায়গাটায় তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপের সম্ভাবনা থাকছে, ছোটখাটো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে। ভ্রমণের ছোটখাটো ভালো হতে যাচ্ছে। দূরপাল্লার ভ্রমণের সাবধানে গাড়ি চালাতে হবে আজকের দিনটায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বিনোদন এবং রোমান্সের জন্য দারুণ অর্থনৈতিক উন্নতি ঘটবে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে মেজাজ খিচখিচে হতে পারে। চোখের সমস্যা এবং মাথা ব্যথা নিয়ে সতর্ক থাকুন। আজকের দিনটা লাল এবং কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 থেকে 12টা এবং সন্ধ্যা 7টা 30 থেকে 9টা পর্যন্ত সময়টা বেশ ভালো। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 9.29 বিশ্ব মানে রূপাস র্যাঙ্কিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনে। আজকের দিনে আপনার রাশিপতি শুক্রদেব 44% মাত্র কাজকর্ম করবে। আর নক্ষত্র আজকের দিনটা 44%ই কাজকর্ম করছে আজকের দিনটা। শুক্র, তারপরে রবির নক্ষত্র দিয়ে যাবে, সে হচ্ছে 39% কাজকর্ম করবে। চন্দ্রদেব 97% কাজকর্ম করছে। মঙ্গলদেব 65, বুধদেব 80, বৃহস্পতিদেব 94%, শনিদেব 10% কাজকর্ম করবে। আজকের দিনটায় আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, অনিদ্রা ক্লান্তি দেখা দিতে পারে। চন্দ্র বুধ একটু তো ভালো আছে, পুষ্কাংশের মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বিকাল 3:20 পরে স্বাস্থ্যের উন্নতি খুব ভালো হবে। চোখের সমস্যা, পায়ের ব্যথা থাকলে একটু সাবধান থাকুন। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা নজর দিয়ে রাখবেন একটু, বিশেষ করে বুকের সমস্যা যদি থাকে। পিতা বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে। শরীর স্বাস্থ্য সন্তানেরও মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। বন্ধু বান্ধবদের থেকে আর্থিক সাহায্য বা পরামর্শ পেতে পারেন, সেই জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বঞ্চনা চর্বিতে যোগ থাকার কারণে কাউকে খুব বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারেন। মঙ্গল দগ্ধ আছে, তাই যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে, কর্মক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা একাগ্রতা বাড়বে এবং ক্যাম্পাসিং থাকলে অনুকূল দিন হতে যাচ্ছে। কারিগরি ম্যানেজমেন্ট তো অনেকটা ভালো হতে যাচ্ছে। রেজাল্ট বেরোনোর ব্যাপার থাকলেও ভালো হবে। কঠোর পরিশ্রমে যে ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ উপার্জনের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে, বিশেষ করে রবি এবং শনির জন্য, বুধের জন্য। বিশেষ করে সরকারি কাজ এবং কোনো বড় প্রজেক্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। আজকের দিনে ঋণ প্রাপ্তি সহজ হবে। বিলাসবহুল জিনিসের জন্য ঋণ না নিলেই আজকের দিনটা ভালো হবে। দ্বাদশে শুক্র খরচের হাত বাড়িয়ে দিতে পারে আপনাদের অ্যামুজমেন্টের জন্য বা কোনো ফ্ল্যাট বাড়ি বা গাড়ি কেনার জন্য। কর্মক্ষেত্রে আজকের দিনটায় বুধ রাহু সহাবস্থান আপনার প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবে। সহকর্মীদের প্ররোচনায় পা দিতে যাবেন না। সম্মান প্রাপ্তি, পদোন্নতির ব্যাপার, এগুলো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। আজকের দিনে ইন্টারভিউ যদি থাকে, আত্মবিশ্বাসের সঙ্গে দিন ভালো হবে, সাফল্য পাবেন। শুক্র দ্বাদশে থাকার কারণে আপনাদের গোপন প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে। খেয়াল রেখে চলতে হবে। কারণ চাকরির জায়গাটায় গোপন প্রেম খুব সাংঘাতিক হয়ে যায় আর কি। ব্যবসায়িক ক্ষেত্রে আজকের দিনে বড় এবং মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। লোহার ব্যবসা, ওষুধ এবং মেডিকেল ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের ফলপ্রসূ জায়গা পাবেন। অনলাইন ইম্পোর্ট এক্সপোর্টের যেটা যারা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আর যদি কোনো আইনি সমস্যা থাকে তাহলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ার দরকার আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বিবাদ সম্ভাবনা হচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আজকের দিনে বর্তাচ্ছে। শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তান নাতি নাতনিদেরকে নিয়ে আজকের দিনে আপনি ভালো মনের মধ্যে ভালোভাবেই থাকবেন। মর্নিংটা আপনার ভালো হতে যাচ্ছে, ভালোই থাকবে সকলে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নথিপত্র যাচাই করে এগোবার দরকার আছে। কর্মক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন, পরিবারের সাথে আনন্দ ঘন সময় কাটবে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মেজাজ খিটখিটে হতে পারে, কথা বলার সময় সংযম জরুরি হয়ে পড়বে। শুভ রং আজকের দিনে সাদা এবং ক্রিম। 2 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। দেবী দুর্গার মন্ত্র জপ করবেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা, এই মন্ত্র জপ করুন, ভালো হবে। অভাবী মানুষকে দই এবং মিষ্টি দান করলে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবেতে চন্দ্র যেহেতু বসে আছে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কিছুটা তো ভালো পজিটিভ দেখাই যাচ্ছে। আসছে আলোচনায় 31 ডট নিয়ে এগোচ্ছে অষ্টকবর্গে, ভালো এবং 9.87 প্রোপাস র্যাঙ্কিং পজিটিভিটি বাড়াবে আপনাদের। রবিদেব 39, চন্দ্রদেব 97, 65 মঙ্গলদেব, বুধদেব 80%, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 44 এবং শনিদেব 10% কাজকর্ম করবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, তবে মঙ্গল শনির কম্বিনেশনে, মঙ্গল এবং শনি যেহেতু কম্বাস্ট অবস্থায় আছে, তাদের হাড়ের ব্যথা, স্নায়ুর প্রবলেম, হজমের সমস্যা দেখা দিতে পারে। বিকেল 3:20 পরে স্বাস্থ্য পুনরুদ্ধারের জায়গাটা অনেকটা ভালো হবে। পারিবারিক দিক থেকে মায়ের দিকে থেকে দুশ্চিন্তা কমবে, পিতার সঙ্গে সুসম্পর্ক থাকছে, শরীর নিয়ে আস্তে আস্তে তাদের কোনো সমস্যা নেই। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সহযোগিতা পাবেন, সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে। আজকের দিনটায় আটকে টাকা কাজকর্ম উদ্ধার হয়ে যেতে পারে বাড়ির। আর দীর্ঘ পথ ভ্রমণ এবং যানবাহন চালানোর ক্ষেত্রে সামান্য একটু সাবধানতার দরকার আছে। উচ্চশিক্ষা বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠ দিন হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে, রেজাল্ট বেরোলে, পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন। উপার্জনের জায়গাটার ক্ষেত্রে মধ্যম গতি হলেও পজিটিভিটি বেশি থাকছে। আকস্মিক কোনো উপহারও লাভ হওয়ার সম্ভাবনা আছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। পুরানো অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ যেগুলো আছে ফেরত পেয়ে যেতে পারেন। পড়াশোনা বা ব্যবসার জন্য লোনের আবেদন করলে তা মঞ্জুর হওয়া প্রবল সম্ভাবনা থাকছে। লোন শোধের জন্য আজকের দিনে বড় কোনো চাপ আসার আশঙ্কা নেই আজকের দিনটায়। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধির যোগ থাকছে। বস বা কলিগদের সাথে সম্পর্ক ভালো হবে। চাপের মধ্যেও সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ইন্টারভিউ থাকলে তো ভালো হবেই, আগেই বলেছি। শিক্ষা, ব্যাংকিং সেক্টর, পরামর্শদাতা হিসেবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো, জয় নিশ্চিত হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগও আছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন, খুচরো এবং মাঝারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা লাভজনক হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টও ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো আইনি সমস্যা থাকলে তা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। শত্রুরা আজকের দিনে আপনার সামনে নতি স্বীকার করতে বাধ্য হবে। প্রেমের জায়গাটায় আজকের দিনে আনন্দ ঘন মুহূর্ত যাবে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে নিবিড়তা বাড়বে বলে মনে করছি। আজকের দিনটায় ভ্রমণ ভালো হবে, বিশেষ করে ধর্মীয় স্থানে বা উচ্চ স্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা সন্তানের জায়গাটা ভালো হবে, আনন্দের মধ্যে থাকবেন। নাতি নাতনি তাদের সঙ্গে বন্ডিংটা আপনার ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য ধরলে সাফল্য পাবেন। আজকের দিনে আদ্রা নক্ষত্রের বন্ধু অত্যন্ত শুভ, আকস্মিক অর্থ লাভ বা নতুন সুযোগ আসতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বলে মনে করছে। আজকের দিনে হালকা সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। শুভ সংখ্যা 5 এবং 7। আজকের দিনে 10:30 থেকে 12:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। গণেশ চালিসা পাঠ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কর্কট রাশির বন্ধুরা 25 ডট নিয়ে এগোচ্ছেন এবং 9.91 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে রবিদেব 39%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেব 65, বুধদেব 80%, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 44 এবং শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে
শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে হঠাৎ রক্তপাত বা চোখ আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। গোপন রোগের বৃদ্ধির যুগ আছে আজকের দিনে। মঙ্গল দগ্ধ, তাই চলাফেরা করার ক্ষেত্রে সাবধানে থাকুন। বুধ যেহেতু পুষ্করাংশে থাকছে, তাই বড় বিপদ থেকে হয়তো রক্ষা পেয়ে যাবেন। রাত্রি 9:32-এর পরে মানসিক দুশ্চিন্তা কমবে। পারিবারিক দিক থেকে যদি দেখা যায় আজকের দিনে কান্নাকাটির যুগ হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও পিতার হাড় এবং জয়েন্টের সমস্যা থাকতে পারে। ভাই বোনের সঙ্গে পূর্ণ সহযোগিতা পেতে যাচ্ছেন, স্বস্তির কারণ হবে এটা। তবে ওই যে বললাম ধারালো যন্ত্রপাতি, অগ্নিকাণ্ড, এই সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রাথমিক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা স্মৃতি শক্তি আপনার ভালো কাজ করবে। আপনার রাহুর প্রভাবে একাগ্রতায় ব্যাঘাত হতে পারে শিক্ষার ক্ষেত্রে কিছুটা। তবে ক্যাম্পাসিং থাকলে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা ভালো। রেজাল্ট যদি বেরোয় তাহলেও ভালো ফল পাবেন। এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভাগ্য সহায় হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা গুপ্ত কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা শিল্পকলা, সিনেমা বা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সময়টা দারুণ। ট্রান্সপোর্ট, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্টেশনের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। বসের সঙ্গে সুসম্পর্ক থাকছে। পরচর্চা, পরনিন্দা করতে যাবেন না, ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন। মেডিকেল, ইন্স্যুরেন্স এবং ইনভেস্টিগেশন সেক্টরে যদি ইন্টারভিউ থাকে আজকের দিনে সফলতা নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। ব্যবসায়িক দিক থেকে খুচরো, অনলাইন, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো ভালোর দিকে যাবে। আইনি পেঁচে পড়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। বিশেষ করে ট্যাক্স সংক্রান্ত ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে রোমান্টিকতা কাটবে। আজকের দিনটায় আপনাদের সঙ্গীর সাথে কর্মক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে। প্রেমের বিষয়ে কথা বলার জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম যারা করছেন তারা বিবাহের কথাবার্তা এগোতে পারেন বা বিয়ে বাড়িতে জানাজানি করতে পারেন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভাগ্য উদয় হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখুন একে অপরে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে সকল কাজের ক্ষেত্রে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন বসবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শনিদেবের দগ্ধ অবস্থায় থাকার কারণে আপনার অলসতা ত্যাগ করার দরকার আছে, না হলে কাজ পণ্ড হতে পারে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বুধ পুষ্কাংশে আছে, তাই বুদ্ধি বলে আজকের দিনে কঠিন সমস্যার সমাধান খুব সহজেই করে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনে শুভ রং হিসাবে আপনারা সাদা এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 2 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12:15 থেকে 1:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বিকেলের পরে মানসিক অবসাদ বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলবেন। শিবজির আরাধনা করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে থাকবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে 23, একটু বাড়লো সামান্য। আর আজকের দিনে রূপাস র্যাঙ্কিং কিন্তু অত্যন্ত ভালো, 10.35, হিউজ, অত্যন্ত শুভ। রবিদেব 39%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 65, বুধদেব 80, বৃহস্পতিদেব 94 এবং শুক্রদেব 44 ও শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে হয় তাহলে দেখা যাচ্ছে মাথা ঘোরা, চোখের সমস্যা, পেটে অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে, একটু খেয়াল রাখবেন। শনি মঙ্গল দগ্ধ অবস্থা আছে, তাই হাড়ের ব্যথা, রক্তচাপ বাড়তে পারে। আর মানসিক শক্তি প্রবল থাকবে বটে, কিন্তু রাত্রি 9:32 পরে ভালোর দিকে যাবে আর কি। পারিবারিক ক্ষেত্রে যা দেখা যাচ্ছে সন্তানের জন্য আজকের দিনটায় ভালো, শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার দিকটা ভালো হয়ে যাবে। ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার টেনশন থাকতে পারে। গৃহ ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি পরিবেশটা ঠিকঠাক থাকছে। আজকের দিনে বন্ধুদের সঙ্গে, বন্ধুদের থেকে কোনো সমর্থন পেতে যাচ্ছেন কোনো বিষয়তে, ভালো।
আবারও বলছি, আগুন বিদ্যুৎ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। শনি মঙ্গল যোগ আছে এবং অষ্টমস্ত রবি, তাই একটু সতর্কতার দরকার আছে। শিক্ষা জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় বুদ্ধির বলে জয়ী হতে যাচ্ছেন, ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে বা রেজাল্ট বেরোলে আজকের দিনটায় আশানুরূপ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও থেকে উপার্জন প্রচুর হতে পারে, আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে। আজকের দিনে পুরানো বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি বাড়ির জন্য লোনের ট্রানসাকশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে আশীর্বাদ তুল্য হয়ে যেতে পারে, বৃহস্পতির সহযোগিতা করবে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় বসের সুনজরে থাকবেন, প্রশাসনিক চাকরিজীবীদের সম্মান এবং খ্যাতি বাড়বে। সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা মার্কেটিং, অনলাইন এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, অনলাইন ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসায়ী বাণিজ্যের ক্ষেত্রে নতুন অর্ডার প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে দারুণ সাফল্য পাবেন, সেটা অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হলেও। আর আজকের দিনে আইনি জটিলতা থাকলেও আজকে তা সমাধানের চেষ্টা করলে আপনি শুভ ফল পাবেন বলে মনে করছি। ব্যবসায়িক ক্ষেত্রে প্রেমের জায়গাটা, রোমান্স অনেকটা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক সম্পর্ক তৃপ্তিদায়ক হতে যাচ্ছে। আজকের দিনে সন্তান নাতি নাতনিদের সঙ্গে জন্য আজকের দিনে গর্ব অনুভব হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কেতুর প্রভাবে আপনি একটু উদাসীন থাকবেন, আধ্যাত্মিক কাজে শান্তি মিলবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আপনার অত্যন্ত শুভ হতে যাচ্ছে, অর্থপ্রাপ্তি এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আজকের দিনে আত্মসম্মান বোধ বজায় থাকবে এবং কাজের জায়গায় সতর্ক থাকতে হবে, আপনাদের সতর্ক থাকবেন, ভালো হবে। আজকের দিনে সোনালী এবং মেরুন রং ব্যবহার করুন। 159 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30 মিনিট এবং রাত্রিবেলা 9টার পরে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকালে সূর্যদেবকে আপনার অবশ্যই জল অর্পণ করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ এবং রাশিভাব প্রভাবিত হতে যাচ্ছে। 9টা 32 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা ভীষণ সতর্ক থাকবেন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার দিকে যাবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু কমতেই থাকছে এবং 9.39 রূপাস র্যাঙ্কিং কিছুটা আপনাকে সাপোর্ট দেবে বলে বলছে। আজকের দিনে রবিদেব 39%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 65, বুধদেব 80, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 44 এবং 10% কাজকর্ম করবে শনিদেব। স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আপনাদের, যেহেতু বুধ রাহু মঙ্গলের একটা কম্বিনেশন, এদিকে শনির দৃষ্টি, তার তলপেটে ব্যথা, ইনসোমিয়া বা স্নায়বিক দুর্বলতায় ভুগতে হতে পারে। এদিকে বঙ্গলদগ্ধ, ছোটা গাল লাগা, রক্তচাপ বাড়া, এগুলো থাকছেই। যদিও বা পুষ্করাংশে বুধ আছে, তাই বিকালের পর থেকে স্বাস্থ্য উদ্ধার হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব বজায় থাকছে। আজকের দিনে মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে, সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। ভাই বোনের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হলেও হতে পারে আজকের দিনটা অজানা ভয় আপনাকে একটুখানি কুড়ে কুড়ে খাবে। আজকের দিনে রাস্তা চলাফেরা করার ক্ষেত্রে, সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। প্রাথমিক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা প্রবল থাকছে। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে তো ভালো হবেই। আজকের দিনটায় আর্থিক জায়গাটার ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যোগ আছে, সেটা বিমা ক্ষেত্রে হতে পারে। আর অপ্রয়োজনীয় খরচ বেশি বাড়ছে আজকের দিনে, ঋণের চাপ আসতে পারে আজকের দিনে, এবং ঋণ নিয়ে থাকলে শোধ করার জন্য চাপ অত্যন্ত বেশি হতে যাচ্ছে। বকেয়া টাকা আদায় করার একটা সুযোগ থাকবে বটে, কিন্তু খুব বেশি ফুটফল রেজাল্ট যে পাবেন সেটা নয় হয়তো। আজকের দিনে কর্মক্ষেত্রে চাপ বেশি থাকবে। আজকের দিনে যদিও বা বৃহস্পতিদেব আপনাকে উদ্রে দেবে, কিছুটা হলেও সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করবে। আজকের দিনে অফিসের শত্রুতা বৃদ্ধি হবেই আজকের দিনে, তবে আপনি জয়ী হয়ে যাবেন, অতটা টেনশন করার দরকার নেই। ইন্টারভিউ যদি থাকে, মেডিকেল, ইনভেস্টিগেশন, আইন সংক্রান্ত ক্ষেত্রে ইন্টার্নশিপ পেতে পারেন, সেতে ভালো হবে। আবার ইন্টারভিউতে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরি পরিবর্তনের যোগ আছে আজকের দিনটায়। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, আজকের দিনে আয় ভালো হতে যাচ্ছে।
বিশেষ করে বিদেশ সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, অনলাইন ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। আইনি কম সমস্যা আস্তে আস্তে আজকের দিনে আইনি সমস্যা কিন্তু হয়ে যেতে পারে, তাতে আপনার সাময়িকভাবে জটিল রূপ আকার ধারণ করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা সুখকর নাও হতে পারে, শুক্র এবং শনির অবস্থানের কারণে প্রিয়জনদের সাথে দূরত্ব বাড়তে পারে, ভ্রমণে বিপত্তির যোগ আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ইগো এবং অহংকারের লড়াই হতে পারে, যৌন জীবনে অতৃপ্তি দেখা দিতে পারে, শ্বশুর বাড়ির সদস্যদের সাথে সম্পর্কে টানাপোড়েন হতে পারে। নাতি এবং নাতনি ও সন্তানকে নিয়ে আজকের দিনটা মানসিক শান্তি দেখা দেবে। আজকের দিনে তাদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে প্রভাবশালী ব্যক্তি হিসাবে আপনি আত্মপ্রকাশ করবেন এবং কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনি পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। হস্ত নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের প্রভাবে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে মন বসবে, মানসিক শান্তি পাওয়ার যোগ থাকছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বিবাদের সম্ভাবনা থাকছে, মেজাজকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, সাবধানে পথ চলার চেষ্টা করতে হবে। আজকের দিনে শুভ রং হিসাবে কন্যা রাশির বন্ধুরা সবুজ এবং ফিরোজা কালারটা ব্যবহার করতে পারেন। 5 এবং 6 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। দুপুর 1:30 থেকে 2:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে গণেশ চালিসা পাঠ করতে ভুলবেন না, আর বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করবেন অবশ্যই করে। একটা রূপোর কোনো কয়েন বা পাত আপনি মানি ব্যাগের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।